কিষানগঞ্জ নাম শুনেছেন? মোটামুটি 5-7 মাস বা কিছুদিন আগে মতিউর রহমান মাদানী এসেছিলেন, বা 1 বছর আমি জানি না। আমার বাড়ি, আমি এমন জায়গায়, এই জন্য আপনাদের কমিটিকে বলছিলাম যে আপনারা মুর্শিদাবাদ বলতে কি বুঝেন বলেন তো? বুঝে ধুলিয়ান। আমিও মুর্শিদাবাদের। আমার বাড়ির থেকে ধুলিয়ান পাক্কা 151 কিলোমিটার। মানে আমার বাড়ি থেকে বাংলাদেশ 1 কিলোমিটার, নদিয়া 1.5 কিলোমিটার, একেবারে শেষ প্রান্ত। মানে আমি অত দূর থেকে আসছি। তো আমি শুনলাম মতিউর রহমান মাদানী এসেছেন। আমার এক বন্ধুকে বললাম যে চলো দেখতে যাবো, শাইখের সাথে একটু কথা বলবো। তো 400 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন, 800 কিলোমিটার তার কাছে পৌঁছালাম। কিষানগঞ্জে যে বুখারী যে মাদ্রাসা হয়েছে, ওইখানে তিনাকে একটা মসজিদে পেলাম। ওখানে এসে সালাম দেওয়ার পর বললাম, শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তবে আমি অত দূর থেকে আসছি, আপনাকে আজকে একটা হাদিস শোনাবো। শেখ মিসকি মিসকি হাসছে, বলছে আমাকে হাদিস শোনাবো? শোনাও। আমি তো বাচ্চা ওনার কাছে হিসাব। তো আমাকে বলছে হাদিস শোনাও। আমি বলছি শোনেন হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন মানুষ আল্লাহর জমিন দিয়ে মাঠের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে পাশের গ্রামে যাচ্ছে। আচ্ছা, এই পাশের গ্রামের নাম কি বলেন তো? তাহলে বোঝাতে সুবিধা হবে। হাতিচাপা। হাতিচাপা যাচ্ছে একজন মানুষ। হাদিসে হাতিচাপা নাই, আবারও বলছি, ভুল বুঝেন না। তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে মানুষের রূপ ধরে। তো ফেরেশতা এসে বলছে, ভাই কোথায় যাচ্ছেন? তো গোবিন্দপুর বাড়ি আপনার? জি। তো কোথায় যাচ্ছেন? বলতে হাতিচাপা যাচ্ছি। তো হাতিচাপা যাচ্ছেন কেন? একটা বন্ধুর সাথে দেখা করতে। ও ব্যবসা করেন? ফেরেশতা বলছে ব্যবসা করেন? বলছে না না না, ব্যবসা করি না। তাহলে টাকা পয়সা পাবেন? তো বলছে না না না, টাকা পয়সা পাবো না। তো কেন যাচ্ছেন? বলছে আমিও দিন ইসলাম মানে, উনিও দিন ইসলাম মানে। অর্থাৎ আমিও মুসলমান, উনিও মুসলমান, ও আমার দ্বীনি ভাই, তাই আমি দেখা করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতাকে বলছে, ফেরেশতা ওকে বলে দাও ওর জন্য আমি অলরেডি জান্নাতে ঘর নির্মাণ করে ফেলেছি। ওর জন্য অলরেডি জান্নাতে ঘর নির্মাণ করে ফেলেছি। এই হাদিস বলার পরে শেখকে আমি বলছি, শেখ শুধু আপনার সাথে দেখা করতে আসিনি, জান্নাতে ঘর কনফার্ম করতে এসেছি। আরে আপনি হিসাব করেন কত হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে এসেছি আপনার সাথে দেখা করতে। এরকম যদি মনে করেন যে আপনারা আমল করবেন, অন্ততপক্ষে এই যে আশেপাশে কত শেখ রয়েছে, চলে যাবেন একটু, এক প্যাকেট খেজুর নিয়ে চলে গেলেন, কথার কথা বলছি, বা একটা ছোট্ট সেন্টে শিশি নিয়ে চলে গেলেন, গিয়ে একটু দিবেন, একটু কোলাকুলি করবেন, বলে শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনার ইমামকে মাঝে মাঝে দেন না, হাদিয়া দেন, বলেন যে শেখ একটু আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমার জন্য দোয়া করবেন। ক টাকা লাগে? আর টাকা নাই বানিয়ে গেলেন, কিছু নাই বানিয়ে গেলেন। যদি একবার তাকে বলেন যে আপনার সাথে দেখা করতে এসেছি শুধু দিনের খাতিরে, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এতটুকু বললে উনি বলবেন আমিন, তখন আল্লাহ উভয়কে জান্নাতে দেবেন।